7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ সিপিএমের। রাজ্য জুড়ে কয়েক মাসের ইনসাফ যাত্রা শেষ করে ব্রিগেডের ময়দানে বিশাল জনসভা করতে চলেছে পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্ব। ওই সমাবেশে যোগ দিতে হালিশহর থেকে শনিবার ব্রিগেডের উদ্দেশ্যে হুইল চেয়ারে চেপে রওনা দিলেন রবি দাস। জানা গেছে উনি শারীরিকভাবে দুর্বল থাকায় হুইল চেয়ারে চেপেই সবসময় এখানে ওখানে গিয়ে থাকেন। আর রবি দাস মনে প্রাণে একজন বাম সমর্থক, তাই এর আগেও সিপিএমের বিভিন্ন মিটিং মিছিলে ওই হুইল চেয়ারে চেপেই পৌঁছেছেন। তাই ব্রিগেডের ওই সমাবেশে উপস্থিত থাকবেন বলে এদিন রওনা দিলেন হালিশহরের বাসিন্দা রবি দাস। বামপন্থী ভাবধারায় বিশ্বাসী রবি দাস জানান, রাস্তায় প্রচুর বাধা বিপত্তি আসবে, তবুও তিনি অদম্য মানসিক শক্তি নিয়ে পৌঁছতে চান ব্রিগেডের দলীয় সমাবেশে। দলের যুব সংগঠন ডিওএফ এর উদ্যোগে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বলা যেতে পারে লোকসভা ভোটের আগে প্রথম ব্রিগেড সমাবেশ সিপিএমের। ওই জমায়েতের জন্য জেলায় জেলায় যত সিপিএম কর্মী সমর্থক রয়েছেন তাদের সবাইকে হাজির থাকতে আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আবার ওই সমাবেশকে ঘিরে ওখানে আসার কথা রয়েছে গিগ শ্রমিকদেরও। গিগ শ্রমিক বলতে বোঝায় অ্যাপ বাইকের কাজের সাথে যারা যুক্ত আছে এবং যারা বিভিন্ন পণ্য ডেলিভারির কাজ করে থাকেন তারা, এদেরও যেন সংগঠিত করা হচ্ছে। সিপিএম নেতৃত্বের দাবি, দল বেঁধে সকলে ওই সমাবেশে আসুন। ২ পরগনা থেকেও পরিযায়ী শ্রমিক আনা হচ্ছে এবং সেজন্য গাড়িও ভাড়া করা হয়েছে। ফলে রবিবারের সমাবেশে মহেশতলা ও বাটা শিল্পাঞ্চলের শ্রমিকরাও আসবেন বলে আয়োজকদের আশা। তবে সিপিএম নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করছেন ব্রিগেডের দিন ট্রেন চলাচল ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। আবার ট্রেন চলাচলে দেরি করানোও হতে পারে, কিন্তু জনতার জেদ তারা আসবেনি। মানুষের ঢল নামবেই ব্রিগেডে। জনতা মনে করলে কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না বলে মনে করছেন মোহাম্মদ সেলিম। আবার ওই সমাবেশে উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে হুইল চেয়ারে চেপে এদিন রওনা হলেন এক বাম কর্মী রবি দাস। লোকসভা ভোটের আগে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতেই সিপিএমের ওই ব্রিগেড সমাবেশ। কলকাতার যুব নেতৃত্ব আবার জানিয়েছেন, পার্ক সার্কাস, হাজরা মোড়, খিদিরপুর, মাজার, শিয়ালদা স্টেশন সহ সর্বমোট 7টি জায়গা থেকে মিছিল আসবে ব্রিগেডে। একটা কথা বলাই যায়, রাজ্যে শূন্য হয়ে যাওয়া সিপিএম তাদের যুব সংগঠনের মাধ্যমে নতুন করে অক্সিজেন পেতে চাইছে। বিশেষভাবে ওই সমাবেশের কোনো মুখ রাখার ব্যাপারে ভাবনা চিন্তা করা হলেও সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম তো স্বীকার করেই নিয়েছেন, মুখ হচ্ছে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিমান বসুর মতে মীনাক্ষী হলো ক্যাপ্টেন। বলা যায় রাজ্যে শূন্যের গেরো কাটিয়ে উঠতে চাইছে সিপিএম যুবদের কাঁধের উপর ভর করে। যতদূর জানা গেছে, ব্রিগেড ভরাতে জেলা থেকে 1000 বাস ভাড়া করা হয়েছে। এছাড়াও গ্রামীণ এলাকা থেকে বিভিন্ন ছোট ছোট গাড়িও ভাড়া করা হয়েছে। আবার শিয়ালদা শাখার রেল ব্যবহার করেও অনেক বামপন্থী নেতা কর্মী পৌঁছবেন বছরের প্রথম ব্রিগেড সমাবেশে। 2024-এর প্রথম কোয়ার্টারেই যেন লোকসভা ভোট। এখন তো সিপিএমকে স্বপ্ন দেখাচ্ছেন মীনাক্ষীরা, আর তাই পুরনো চিন্তা থেকে সরে এসে পক্ককেশধারীদের নয়, যেন তরুণ প্রজন্মকে ব্রিগেডে টানতে সিপিএম মরিয়া হয়ে উঠেছে। আর ওই সমাবেশের উদ্দেশ্যে এক শারীরিক সমস্যার বাম কর্মী রবি দাস হালিশহর থেকে হুইল চেয়ারে চেপে শনিবার রওনা হলেন দলকে সমর্থন জানাতে ওই ব্রিগেডে। বামপন্থী ছাড়া এই বাংলা কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? যতই ওই মমতা ব্যানার্জি যতই বলুক উন্নয়ন উন্নয়ন, ওইটা আসলে উন্নয়ন না। ওদের নেতারা চারিদিকে জড়িত, চারিদিকে। মমতা ব্যানার্জি আগে গর্ব করে বলতো, আপনারা সাইকেল পেয়েছেন তো, আপনারা দুয়ারে সরকারের চাল পেয়েছেন তো। এখন আর সেই জিনিস বলে না। এখন বলে ওরা যদি 4 জন ঢুকায় আমাদের, ওদের ঢুকাবো 8 জন। এইরকম ভাষায় কথা বলে। দেখো, মমতা ব্যানার্জি যখন রেল মিনিস্টার ছিল সেই রেলে আমি চড়িনি। উনি যখন রেল মিনিস্টার ছিল তখন আমি চড়িনি। আর বাধা বিপত্তি আসবেই, আর সেই বাধা বিপত্তির রোকার নিজের দায়িত্ব হিসেবে নেবে।